Before watching the video, subscribe the channel and then click on the bell icon to get all the update videos. Hello dear students, welcome to English Hospital 24 channel. Today I am going to give you a short suggestion for appropriate preposition because there are lots of huge amount of preposition in your English grammar book, but if you follow the suggestion of this channel you will get full marks and you will get most of the items common about preposition, and you will get the short techniques and shortcut rules how to use a preposition. And you know there are two types of preposition: simple preposition and appropriate preposition. Today I'll give you suggestion for appropriate preposition because most of the students cannot answer this question correctly for the reason they cannot go through, they cannot read so much prepositions. If you follow this technique and if you learn from the channel, you will get the preposition common in your question paper. Let's see what I have written here. Number one, go on or carry on অর্থ হচ্ছে চালিয়ে যাওয়া। এটি যদি আমি কি সেন্টেন্সে প্রয়োগ করে দেখাই সেটি হচ্ছে যে উই ক্যারি অন বা গো অন, উই ক্যারি অন আওয়ার স্টাডি, উই ক্যারি অন আওয়ার স্টাডি, আমরা আমাদের পড়াশোনা চালিয়ে যাই। তো উই ক্যারি অন আর উই গো অন, উই শুড গো অন, আমাদের চালিয়ে যাওয়া উচিত, উই শুড ক্যারি অন আওয়ার ট্রাই, উই শুড ক্যারি অন আওয়ার হার্ড ওয়ার্কিং, আমাদের পরিশ্রম চালিয়ে যাওয়া উচিত। এটাই হলো ক্যারি অন বা গো অন, মানে চালিয়ে যাওয়া। দেন ওয়াশ অ্যাওয়ে, ওয়াশ অ্যাওয়ে বলতে বোঝানো হয় যে ধুয়ে নিয়ে যাওয়া বা ভাসিয়ে নিয়ে যাওয়া। তাহলে এটা এরকম হতে পারে যে ফ্লাড, ফ্লাড হ্যাজ, এটি হলো ভার্ব হিসেবে এখানে ব্যবহৃত হবে। ওয়াশড অ্যাওয়ে এভরিথিং, যে বন্যা সব কিছু ভাসিয়ে নিয়েছে। প্রেজেন্ট পারফেক্ট টেন্স আমরা এখানে ইউজ করেছি যে ফ্লাড হ্যাজ ওয়াশড অ্যাওয়ে এভরিথিং। ওয়াশ অ্যাওয়ে মানে ধুয়ে মুছে নিয়ে যাওয়া, ভাসিয়ে নিয়ে যাওয়া, কিন্তু ওয়াশ অ্যাওয়ে বসবে। কংগ্রাচুলেটেড পরে অন বসবে, তাহলে কংগ্রাচুলেশন, কংগ্রাচুলেশন একটু অভিনন্দন জানানো, কংগ্রাচুলেশন ইউ অন ইউর সাকসেস, যে তোমার সফলতার জন্য তোমাকে অভিনন্দন। তো কংগ্রাচুলেটের পরে অন বসবে, কংগ্রাচুলেট বা কংগ্রাচুলেশন যেটি হয় তারপরে অন বসবে। এটি হলো তোমাদের জানার বিষয়। দেন অ্যানশাস অ্যাবাউট, অ্যানশাস অ্যাবাউট বলতে বোঝানো হয় চিন্তিত বা উদ্বিগ্ন, এটি অ্যানশাস অ্যাবাউট। বা কনশাস বলা হয়, কনশাস মানে সতর্ক, আর একটু অ্যানশাস অ্যাবাউট চিন্তিত। তাহলে যে প্যারেন্টস আর, এটা হলো অ্যাডজেক্টিভ এখানে, অ্যানশাস, অ্যানশাস অ্যাবাউট দেয়ার চিলড্রেন, পিতামাতা তাদের সন্তানদের সম্পর্কে বা সন্তানদেরকে নিয়ে খুবই উদ্বিগ্ন বা চিন্তিত। রিলে অন মানে নির্ভর করা বা বিশ্বাস করা, যে আই ক্যান রিলে অন ইউ, আই ক্যান রিলে অন ইউর প্রমিস, আমি তোমার ওয়াদার কাছে নির্ভর করতে পারি বা বিশ্বাস করতে পারি। তাহলে উই ক্যান রিলে অন অন আওয়ার লট, যে আমরা আমাদের ভাগ্যের উপর নির্ভর করতে পারি, ভাগ্যের উপরে নির্ভর করতে পারি বা বিশ্বাস করতে পারি। লাফ অ্যাট অর্থ হলো ঠাট্টা করা, তামাশা করা, হাসি তামাশা করা, ঠিক বলে হলে। তাহলে এখানে আমরা লিখতে পারি যে ডোন্ট লাফ অ্যাট দ্য পুয়ার, ডোন্ট লাফ অ্যাট দ্য পুয়ার, গরিবদেরকে ঠাট্টা করো না, বড় গরিবদের সাথে ঠাট্টা করো না, তামাশা করো না। এখানে লাফ ঠাট্টা তামাশা বলতে লাফ অ্যাট, আমরা জানি লাফ অর্থ হাসা, হ্যাঁ, কিন্তু এখানে এই লাফ অ্যাট ঠাট্টা বোঝাবে বা কাউকে হেও চোখে দেখা, নিচু চোখে দেখা, কারোর সাথে তামাশা করা, অবহেলা করা, সেটার ক্ষেত্রে লাফ অ্যাট। দেন থার্স্ট ফর, থার্স্ট ফর বলতে বোঝানো হয়েছে আগ্রহ বা তৃষ্ণা। তাহলে উই মাস্ট হ্যাভ থার্স্ট ফর বিসিএস, বিসিএস সংক্ষেপে লিখলাম যে উই মাস্ট হ্যাভ থার্স্ট ফর বিসিএস, আমাদের অবশ্যই বিসিএস এর জন্য আগ্রহ থাকতে হবে, আকাঙ্ক্ষা থাকতে হবে, আমাদের মনের মধ্যে একটি ভালো লাগা ভালোবাসা থাকতে হবে, সেটা হলো থার্স্ট ফর আগ্রহ। তারপরে
চাওয়া পাওয়ার যে একটি ব্যাপার সেটি। তো এগুলো আমি এখানে সেন্টেন্সে প্রয়োগ করে এই জন্যই দেখাচ্ছি যে এই বিষয়টি আমাদের এই শব্দগুলো আমাদের স্পিকিংয়ের ক্ষেত্রেও প্রয়োজন হয়। তারপরে যে আমরা যখন কোনো কিছু লিখতে যাই ফ্রি হ্যান্ড রাইটিংয়ের সময় এইচে রাইটিং, প্যারাগ্রাফ রাইটিং, সেক্ষেত্রে আমাদের প্রয়োজন হয়। এই জন্য আমি এখানে সেন্টেন্সে প্রয়োগ করে দেখাচ্ছি। একই সাথে অনেক চ্যানেলে দেখবে যে শুধু এগুলোর কতগুলো শব্দ দেওয়া রয়েছে, কিন্তু আমি এখানে শব্দের সাথে অর্থ পাশাপাশি সেন্টেন্সে প্রয়োগ করে দেখাচ্ছি এই জন্যই যে এগুলো যাতে তুমি বিভিন্ন জায়গায় ব্যবহার করতে পারো, তোমার জীবনের প্রত্যেক ক্ষেত্রে যেন এগুলো প্রয়োজনে আসে এবং কাজে তুমি ইউজ করতে পারো, সেগুলোই আমার উদ্দেশ্য। সিম্প্যাথি ফর অর্থ হলো করুণা বা দয়া। করুণা বা দয়া, এখানে অনেক কিছু বুঝাতে পারি আমরা। যে প্যারেন্টস বা গড বললে হয়, প্যারেন্টস হ্যাভ সিম্প্যাথি, সিম্প্যাথি ফর, সিম্প্যাথি পরে ফর বলবে, ফর চিলড্রেন, যে পিতা মাতার সন্তানের জন্য দয়া আছে, বা গড হ্যাজ সিম্প্যাথি ফর আস, আমাদের জন্য আল্লাহর দয়া রয়েছে সেটি। সেট ফর অর্থ হলো যাত্রা করা, তাহলে টাইটানিক, টাইটানিক সেট ফর নিউ ইয়র্ক, টাইটানিক সেট ফর নিউ ইয়র্ক। দেন যে টাইটানিক নিউ ইয়র্কের জন্য যাত্রা করেছিল। লুক ফর অর্থ হলো খোঁজা বা সন্ধান করা, যেটিকে বলি, তাহলে হি লুকড ফর এ পেন, সে একটি কলম খুঁজতে ছিল। লুক ফর মানে খোঁজা বা সার্চ ফর, যেটিকে বলি, বা সন্ধান করা, খুঁজে বেরোনো। দেন 12 নম্বরটি হচ্ছে নেসেসারি ফর, প্রয়োজনীয়, প্রয়োজনীয় বা গুরুত্বপূর্ণ সেই ক্ষেত্রে। তাহলে যে ওয়াটার ইজ নেসেসারি, নেসেসারি ফর লিভিং বিং, লিভিং বিং, লিভিং বিং বলতে বোঝানো হচ্ছে জীব। তাহলে যে পানি জীবের জন্য খুবই প্রয়োজনীয় বা গুরুত্বপূর্ণ, ইম্পর্টেন্ট। তাহলে নেসেসারি ফর, ইম্পর্টেন্ট, এটি হলো অ্যাডজেক্টিভ হিসেবে এখানে ইউজ হবে। লুক ফর হলো ভার্ব হিসেবে, সেট ফর এটিও ভার্ব, সিম্প্যাথি ফর, সিম্প্যাথি এটি হলো নাউন হিসেবে ব্যবহৃত হবে, থার্স্ট ফর এটিও নাউন হিসেবে ব্যবহৃত হবে এখানে। তো লাফ অ্যাট এটি ভার্ব হিসেবে ইউজ হয়েছে, ডোন্ট লাফ অ্যাট এটি হলো অক্সিলারি ভার্ব, এটি হলো মূল ভার্ব। তো এরকম করে সেন্টেন্সে প্রয়োগ করতে হবে। তো এই যে আমি 12টি এখানে লিখেছি, এরপরে আরও কয়েকটি রয়েছে সাজেশনের বাকি অংশ, সেগুলো এখন দেখাচ্ছি। তো এগুলো তোমরা পড়লেই পরীক্ষা কমন পাবে ইনশাল্লাহ, আশা করছি। There are some other words of appropriate prepositions. Atone for, atone for অর্থ হচ্ছে প্রায়শ্চিত্ত করা, প্রায়শ্চিত্ত, প্রায়শ্চিত্ত করা। দ্যাট মিনস ক্ষতিপূরণ দেওয়া বা কোনো কিছুর প্রবিধান করা, সেটি অ্যাটন ফর, প্রায়শ্চিত্ত করা। তাহলে হি অ্যাটনড ফর দ্য প্রবলেম, একটা লিখে দিলাম প্রবলেম, জাস্ট যে সে সমস্যাটি ক্ষতিপূরণ করেছিল বা প্রায়শ্চিত্ত করেছিল। তাহলে সে রোগের ভুগে সে প্রায়শ্চিত্ত দিয়েছিল বা ওই কাজটির সে প্রায়শ্চিত্ত করেছিল এভাবে। তো সেই বিষয়টি অ্যাটনের পরে সবসময় ফর বসে, অ্যাটন ফর। দেন ইউজফুল ফর অর্থ ইম্পর্টেন্ট বা প্রয়োজনীয় যেটি, তাহলে অক্সিজেন ইজ ইউজফুল ফর আস, অক্সিজেন ইজ ইউজফুল ফর আস, অক্সিজেন আমাদের জন্য প্রয়োজনীয়। সাফিসিয়েন্ট ফর অর্থ হলো পর্যাপ্ত, তাহলে হার্ডওয়ার্ক, হার্ডওয়ার্ক কঠোর পরিশ্রম, এটি এখানে নাউন, ইজ সাফিসিয়েন্ট, সাফিসিয়েন্ট ফর সাকসেস, হার্ডওয়ার্ক ইজ সাফিসিয়েন্ট ফর সাকসেস, যে কঠোর পরিশ্রম সফলতার জন্য পর্যাপ্ত বা যথেষ্ট, যেটি, বা দিস মানি ইজ সাফিসিয়েন্ট ফর মাই লিভিং, এটি আমার বসবাসের জন্য এই টাকাই যথেষ্ট, সেটি। দেন লং ফর অর্থ হলো চাওয়া, তাহলে আই লং ফর, লং ফর ভিজিটিং, ভিজিটিং কক্সেস বাজার, কক্সেস বাজার, আই লং ফর ভিজিটিং কক্সবাজার, আমি কক্সবাজার ভ্রমণে যেতে চাই, চাও আমার একটি আকাঙ্ক্ষা, ডিজায়ার ফর। সিট ফর অর্থ পরীক্ষা দেওয়া, তাহলে হি ইজ গোয়িং টু সিট ফর এইচএসসি, এইচএসসি, সে এইচএসসি পরীক্ষা দিতে যাচ্ছে, হি ইজ গোয়িং টু সিট ফর, সিট ফর মানে পরীক্ষায় বসা। ফেমাস ফর অর্থ হলো বিখ্যাত, তাহলে
হি ইজ ফেমাস, ফেমাসের পরে ফর বসবে, কারণ হচ্ছে কোনো কিছুর জন্যই মানুষ বিখ্যাত হয়। হি ইজ ফেমাস ফর অনেস্টি, যে সে সততার জন্য বিখ্যাত। হি ইজ ফেমাস ফর হিজ প্রপার্টি, সে তার সম্পদের জন্য বিখ্যাত। হি ইজ ফেমাস ফর হিজ নলেজ, সে তার জ্ঞানের জন্য বিখ্যাত। এগুলো ডিভাইড ইন্টু অর্থ হলো ভাগ করা, তাহলে হি, বেশি হি দিয়ে লিখছি, হি ডিভাইডেড দ্য ল্যান্ড ইন্টু টু পিসেস, যে সে জমিটি দুই টুকরো ভাগ করেছিল, অথবা হি ডিভাইডেড দ্য ম্যাঙ্গো ইন্টু 4 পিসেস, সে 4 টুকরো করেছিল আমটিকে, সেই ইন্টু ভাগ করে টুকরো করা আর কি। বার্স্ট ইন্টু ফেটে পড়া মানে দে বার্স্ট, এই বার্স্ট ইন্টু বলতে কান্নায় ফেটে পড়া, দে বার্স্ট ইন্টু ক্রাই আফটার লস, অথবা আফটার দেয়ার ফেইলার, তাদের ব্যর্থতার পরে, আফটার নট গেটিং জিপিএ 5 না পাওয়ার কারণে সে কান্নায় ভেঙে পড়েছিল, তাহলে তারা এখানে কান্নায় ভেঙে পড়েছিল। বার্স্টের সকল ফর্মে বার্স্ট। ইনডিফারেন্ট টু উদাসীন, তাহলে হি ইজ ইনডিফারেন্ট টু স্টাডি, সে পড়াশোনায় উদাসীন বা অমনোযোগী। হি ইজ ইনডিফারেন্ট টু স্টাডি। অ্যাডহেয়ার টু লেগে থাকা একটি ভার্ব, তাহলে উই শুড অ্যাডহেয়ার টু অনেস্টি, আমাদের সততায় লেগে থাকা উচিত, সততার পথে আমাদের লেগে থাকা উচিত সেটি। অ্যাভার্স টু অর্থ হলো অনাগ্রহী বা যেখানে আগ্রহ নেই সেটা, তাহলে উই শুড নট বি অ্যাভার্স টু ওয়ার্ক বা অ্যাভার্স টু স্টাডি, আমাদের পড়াশোনায় অনাগ্রহী হওয়া উচিত নয়। উই শুড নট এখানে বি বসাতে হবে, যেহেতু এই অ্যাভার্স টু উদাসীন, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, তাহলে মোরালজির পর অবশ্যই একটি মূল ভার্ব দিতে হবে। যদি মূল ভার্ব কাজ করে না বুঝে, তাহলে সেখানে বি শব্দটি ব্যবহার করা যায়। তাহলে হওয়া বলতে তো বি বুঝে, তাহলে বি দিয়ে আমরা এখানে সেন্টেন্সটি কমপ্লিট করতে পারি। উই শুড নট বি অ্যাভার্স টু ওয়ার্ক, আমাদের কাজে অনাগ্রহী হওয়া উচিত নয়। দেন 24 হিন্ড্রেন্স অথবা অবস্টাকল টু, এটি হলো একটি বাধা, তাহলে যে ইলিটারেসি is a hindrance, যদি আমরা অবস্টাকল দিই তখন এখানে অ্যান্ড বসবে, যেহেতু এখানে ভাওয়েল রয়েছে। hindrance to development, যে নিরক্ষরতা হলো উন্নয়নের জন্য একটি বাধা, hindrance to। তারপরে থ্যাঙ্কফুল টু মানে কৃতজ্ঞ, তাহলে আমরা সৃষ্টিকর্তার কাছে কৃতজ্ঞ। উই আর থ্যাঙ্কফুল টু গড ফর আওয়ার লাইফ, আমাদের জীবনের জন্য বা জীবন আয়ুষ্কালের জন্য আমরা সৃষ্টিকর্তার কাছে কৃতজ্ঞ। থ্যাঙ্কফুল টু, কারো কাছে কৃতজ্ঞ যখন থাকবো তখন থ্যাঙ্কফুল টু, আর কোনো কিছুর জন্য যদি আমরা কৃতজ্ঞ থাকি তাহলে থ্যাঙ্কফুল ফর। আই এম থ্যাঙ্কফুল ফর ইয়োর মার্সি, আমি তোমার দয়ার জন্য। আই এম থ্যাঙ্কফুল ফর ইয়োর গ্রেটফুলনেস বা ফর ইয়োর হেল্প, তোমার এই সহযোগিতার জন্য আমি কৃতজ্ঞ। তো কারো কাছে কৃতজ্ঞ হলে টু, আর কারো জন্য বা কিছুর জন্য হলে থ্যাঙ্কফুল ফর। তো এই যে প্রিপোজিশন কয়টি আমি এখানে সাজেশন আকারে তোমাদের দেখিয়েছি, তো এই সাজেশনের মধ্য থেকেই কমন আসবে ইনশাআল্লাহ। আমি বিগত দিনের কোশ্চেন থেকে দেখেছি যে এগুলোর মধ্যে থেকেই এসছে তোমাদের এইচএসসি পরীক্ষাতে, বিশেষ করে চাকরির পরীক্ষাতেও এগুলো আসে। তো সেখানেও এই সাজেশনটি আমার অনেক বেশি সকলের জন্যই ইম্পর্টেন্ট, সবার জন্যই খুব হেল্পফুল হবে এই লেসনটি। আরেকটি বিষয় হচ্ছে এই যে লেসনটি আমি এখানে দেখালাম, এই সেন্টেন্সগুলোর মাধ্যমে বুঝতে পারবে যে কীভাবে আমরা সেন্টেন্স মেক করে পরীক্ষার খাতায় লিখতে পারি, তাছাড়া স্পিকিংয়ের ক্ষেত্রে কীভাবে এগুলো ব্যবহার করতে হয়। একই সাথে আরেকটি বিষয় কাজে আসবে, এই সেন্টেন্সগুলো বিভিন্ন চাকরির পরীক্ষাতে দেখা যায় যে অনেক সময় ট্রান্সলেশন আকারে আসে। তো আমি যেহেতু এই সেন্টেন্সগুলোর অর্থ বাংলায় বলে দিয়েছি, সেক্ষেত্রে এই ট্রান্সলেশন আকারে এগুলো প্রয়োজনে আসবে। তো একই সাথে এক ঢিলে দুই পাখি নয়, এক ঢিলে 4, 5, 6 পাখি মারা হয়ে গেল। তো আশা করছি লেসনটি খুবই তোমাদের জন্য পছন্দনীয় হবে এবং ইম্পর্টেন্ট হবে, ইউজফুল হবে, এবং
ইউজফুল হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে, অন্যদের সাথে শেয়ার করবে, একটি লাইক অবশ্যই করবে। তো এই চ্যানেলের লিঙ্কগুলো অন্যদের সাথে শেয়ার করবে। এই চ্যানেলে যে অন্যান্য সাজেশনগুলো রয়েছে সেখান থেকেও পড়াশোনা করবে। তাছাড়া যারা চাকরির জন্য পড়াশোনা করছো তাদের আমার চাকরির জন্য স্পেশাল একটি চ্যানেল রয়েছে জব হেল্প বিডি, সেই চ্যানেল থেকেও পড়াশোনা করবে। তো আমি তোমাদের সকলে উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি। থ্যাংকস ফর ওয়াচিং, থ্যাংকস টু অল।